পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে টুটুনি শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, শিবপ্রসাদ তুমি কোথায়, তুমি এক্ষুনি বাড়ি ফিরে এসো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন বাড়িতে কি কিছু হয়েছে? তখন টুটুনি বলতে থাকে, না কিছু হয়নি, আসলে আমি এখনই খাইনি তো আমার কিছু ভালো লাগছে না, তুমি প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি চলে আসব। এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় শীতল শিবপ্রসাদকে বলতে থাকে, তুমি কি আমাকে বিয়ে করবে বলো, তুমি কি আমাকে ভালোবাসবে? তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমি সবটা বলে দেব। এরপরেই পরশুরাম বলরামকে বলে স্পেশাল ব্রাঞ্চের অফিস থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় বলরাম বড়বাবুর সঙ্গে কথা বলতে থাকে। তখন বড়বাবু বলতে থাকে, তুমি বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, কি বলছেন এসব? পরশুরামকে না জিজ্ঞাসা করে কি এটা করা উচিত হবে? তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, আমি তোমাকে যেটা করতে বললাম সেটা করো। হয় তুমি ওকে বিয়ের ব্যবস্থা করে ওর বিয়ে হয়েছে এটা বিশ্বাস করাবে, তা না হলে তোমরা টুটুনিকে উঠিয়ে নিয়ে এসো, টুটুনিকে তুলে নিয়ে এসে ইন্টারোগেট করো, দুটার একটা তোমাদের বাঁচতেই হবে। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, আচ্ছা আমাকে একটু সময় দিন, আমি পরশুরামের সঙ্গে কথা বলে দেখি। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, ঠিক আছে তুমি পরশুরামের সঙ্গে কথা বলে সবটা ব্যবস্থা করে ফেলো, কিন্তু মনে রেখো তোমাদের কাছে কিন্তু অপশন দুইটা। এইদিকে দেখা যায় টুটুনি শিবপ্রসাদকে বলতে থাকে, আচ্ছা শিবপ্রসাদ, যখন আমাকে গুন্ডাগুলো আক্রমণ করেছিল তখন তুমি কোথায় ছিলে বলো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হঠাৎ করে তুমি এই প্রশ্ন করছো কেন? আমি তো বাচ্চাদের জন্য খেলনা কিনতে গিয়েছিলাম। তখন দেখা যায় টুটুনি বলতে থাকে, তুমি কি যখন আমাকে ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসারটা বাঁচাচ্ছিল তুমি কি তাকে দেখেছিলে? এই কথাটা শুনে চমকে যায় পরশুরাম। এরপরে দেখা যায় বলরাম পরশুরামকে ফোন করে আর বলতে থাকে, তোকে দুটো অপশন বেছে নিতে হবে, হয় শীতলকে বিয়ে করতে হবে, তা না হলে টুটুনিকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসে ইন্টারোগেট করতে হবে। এখন তুই বুঝে নে তুই কোনটা করবি।